চলে এলাম তোমাদের কাছে আরো একটি নতুন পর্ব নিয়ে। গেস ওয়্যার? হ্যাঁ, আমি এখন আছি অ্যাকোয়াটিকায়। এখন তোমরা অনেকেই ভাবতে পারো এরকম একটা ঠান্ডা শীতকালে আমি ওয়াটার পার্কে কি করছি। অ্যাকচুয়ালি এখন অ্যাকোয়াটিকা, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটার পার্ক ইন ইন্ডিয়া, এখন আমাদেরকে দিচ্ছে অফার। যেহেতু আমি একজন স্টুডেন্ট, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য রয়েছে অ্যাকোয়াটিকায় 90% অফ, অর্থাৎ তোমরা অনলি 100 রুপিসে চলে আসতে পারবে অ্যাকোয়াটিকায়। সো আর দেরি কিসের, চলে আসো তাড়াতাড়ি, বিকজ এই অফারটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তো এখন আমরা অ্যাকোয়াটিকার ভেতরে সেই রাইড গুলোতে যাব। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমি এখন চলে এসেছি ওয়াটার পার্কে। আর আমার সামনে এখন আছে সাইক্লোন। সাইক্লোন মানে ঘূর্ণিঝড় নয়, এখন কি রাইডের নাম। আমার তো ভীষণ ভয় লাগছে, কারণ খুব ঠান্ডা জল, জানি না কি হবে। ফর মি, লেটস গো। সাইক্লোন রাইডটিতে আমার ভীষণ ভয় লাগছে, আমি জানি না কি হবে। দুর্গা দুর্গা, ভগবান আমাদের রক্ষা করুন। ওম নমঃ শিবায়। গাইস, আমি এখন অ্যাকোয়াটিকার জলে আছি। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে এমন জলে স্নান করার অভিজ্ঞতা দারুণ। আমি এবার ডুব দেবো, চলো তোমাদেরকে নিয়েই ডুব দেই। যতই ডিসকাউন্ট দেখ, এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা জলের মধ্যে স্নান করার যে অভিজ্ঞতা, জানি না বাড়িতে গিয়ে কি হবে, জ্বর আসবে না কি হবে। সো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, দেখা যাক পরবর্তী রাইডে কি হয়। দেখো গাইস, দীঘার সমুদ্রের মতো ঢেউ থাকছে এখানে, কোনো লোক নেই, আমি একা। খুব মজা করছি, খুব। আমার এখন মনে হচ্ছে আমি দীঘা, কক্সবাজার সবকিছু চালিয়ে এসেছি এখানে। আমি এখন ঢেউয়ে নাচবো। যদিও ঢেউগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা, কিন্তু এরকম একটা শান্তশিষ্ট পরিবেশে এমন একটা ঢেউয়ের ভাব, যেন মনে হচ্ছিল আমি দীঘা বা কক্সবাজার বা গোয়ার মতো কোনো একটা সি বিচে চলে এসেছি। সত্যি কলকাতার মধ্যে থেকে এত সুন্দর একটা ওয়াটার পার্ক পেয়ে সত্যি আমরা খুব ব্লেসড। আমার স্নান করা অলমোস্ট শেষ, এবার আমাদের বিশ্রাম করার সময় এসে গেছে। কলকাতার ভেতরে থেকেও যে এত সুন্দর একটি বিচের ভাইব পেয়ে যাব, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। আমার খুব এক্সপেকটেশন ছিল এখানে একটা সানসেট ভিউ দেখবো, যেহেতু এখানে সবটাই দীঘার মতো, অনেকটা বিচের মতো। সানসেট ভিউটা পাইনি সেরকম, যেহেতু এটা ম্যানমেড তৈরি, হয়তো সেটা পসিবলও না। তো এটা বাদে তাছাড়াও সবই খুব ভালো লাগছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স দেখে আমার এখন মনে হচ্ছে আমি যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি, কারণ এতটা সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। একদিনের ট্যুরের জন্য এটি সত্যি দারুণ একটি জায়গা। আর এবার আমরা যাব রেইন ডান্সের কোর্টটিতে। এবার আমি চলে এসেছি রেইন ডান্সের কোর্টে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাড়া কেউ নেই। সো এবার আমরা রেইন ডান্স করব, লেটস স্টার্ট। আমি জানি শীতের মৌসুমে এমন একটা জলের পরিবেশে অনেকেরই হয়তো ঠান্ডা লাগতে পারে, যেমন আমার এই মুহূর্তে পর্যন্ত আই এম জাস্ট শিভারিং। তবুও বলবো যে একটু দিনের বেলায় করে আসো যদি, এই রোদের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্টে খুবই ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ডোন্ট মিস অপরচুনিটি গাইস, এন্ড আই এম টেকিং আ লিভ ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, দেন অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং পাশে থাকা সেই বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।